মহুয়ার মন্তব্যে ব্যাকফুটে তৃণমূল। ভবানীপুরে ভোট পেতে আতঙ্কিত মমতা, চাইলেন ক্ষমা। ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল। গুজরাটিদের নিয়ে মহুয়ার বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষিপ্ত তারা। ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু সোশ্যাল মিডিয়ায় দলের সাংসদদের মন্তব্যের নিন্দা করেন। দল এই ধরনের মন্তব্য অনুমোদন করে না বলেও জানালেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তাও পৌঁছে দিলেন সাধারণের কাছে, বিশেষ করে গুজরাটিদের কাছে, যেখানে মহুয়ার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী জানান, আমার গুজরাটি ভাই ও বোনেদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। আমি আপনাদের জন্য গর্বিত। এই বিষয়টি নিয়ে সাংসদের সঙ্গে কথা হয়েছে। আমরা এই মন্তব্যকে অনুমোদন করছি না। এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু কি এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র? জানা যাচ্ছে, প্রায় ৩ দিন আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মহুয়া স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের কথা তুলে ধরেন। এরপর তিনি বলেন, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে বাঙালিরা নেতৃত্ব দিয়েছে। গুজরাটি কজন ছিলেন? এরপর রয়েছেন পাঞ্জাবিরা। আপনাদের বড় হিরো বীর সাভারকার ছাড়া একজন গুজরাটির নাম বলতে পারবেন যিনি ওখানে ছিলেন? আর বীর সাভারকার ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন। মহুয়া মৈত্রের এই বক্তব্যের পর রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডের বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের মানুষও বিষয়টি ভালোভাবে দেখেনি। সেখানে কিছুটা অংশ গুজরাটি সম্প্রদায়ের মানুষের বসবাস। এদিকে বিষয়টি নজরে রেখেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব ক্ষমাও চেয়ে নেন। এর কারণ হিসেবে উঠে আসছে ভোট বাক্সের হিসেব। সেটা কেমন? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিগত নির্বাচনগুলিতে এই ওয়ার্ডে তৃণমূল সর্বত্র পিছিয়ে ছিল। এদিকে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, ফলে সাংসদদের এমন মন্তব্য অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলেরই একাংশ বলছে, তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেওয়া ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তাই মহুয়া মৈত্রের মন্তব্যের কোনো প্রভাব যাতে না পড়ে ভোটারদের উপর, তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু ওই এলাকায় বসবাসকারী গুজরাটিরা কি আদৌ সেটি ভুলতে পারবেন? সেই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।